ভয়াবহ শীতকালীন ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। আর্কটিক অঞ্চলে সৃষ্ট ঘূর্ণায়মান শক্তিশালী এই ঝড়ের প্রভাবে বিভিন্ন রাজ্যে মারা গেছেন অন্তত 7 জন। বিদ্যুৎহীন হয়ে পড়েছে 8 লাখের বেশি ঘরবাড়ি। ব্যাপক তুষারপাত ও বরফ বৃষ্টির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল হয়েছে হাজারো ফ্লাইট। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থার মতে টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় পরিস্থিতি এখন ভয়াবহ। এমন বৈরী আবহাওয়া আরও কয়েকদিন স্থায়ী হতে পারে, যার প্রভাব পড়তে পারে 18 কোটির বেশি মার্কিনীর জীবনে। জাতীয় আবহাওয়া সংস্থার আবহাওয়াবিদ অ্যালিসন স্যান্টোরেলি বলেন, এই বরফ ও তুষার খুব ধীরে গলবে। খুব শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে না, ফলে উদ্ধার ও পুনরুদ্ধার কাজও বাধাগ্রস্ত হবে। ফ্লাইট অ্যাওয়ারের তথ্য বলছে, এরই মধ্যে বাতিল হয়েছে 11,000-এর বেশি ফ্লাইট। শীতকালীন এই ঝড়ের কবলে পড়ে হাইপোথার্মিয়ায় 2 জন মারা গেছেন বলে জানিয়েছে লুইজিয়ানার স্বাস্থ্য বিভাগ। অন্যদিকে ঠান্ডাজনিত কারণে টেক্সাসের অস্টিন শহরে মারা গেছেন একজন। কানসাসে এক নারীর মরদেহ পাওয়া গেছে বরফে ঢাকা অবস্থায়। টেনেসিতে মারা গেছেন 3 জন। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন 5 জনের মৃত্যুর কথা, যদিও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির অবস্থাও খারাপ। 1 দশকের মধ্যে সবচেয়ে বড় তুষার ঝড়ের কবলে পড়েছে এই শহর। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি আগামী 27 জানুয়ারি পর্যন্ত এমন খারাপ থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। ঝড়ের ভয়াবহতা বিবেচনায় নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল বাসিন্দাদের ঘরে থাকতে এবং রাস্তায় না বের হতে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বহু বছর পর এমন ভয়াবহ ঠান্ডা ও শীতকালীন ঝড় দেখছি। এটি যেন একটি আর্কটিক অবরোধ। এই ঝড়ের প্রভাব পড়েছে প্রতিবেশী কানাডাতেও। সেখানেও ব্যাপক তুষারপাত শুরু হয়েছে, ফলে বাতিল করা হচ্ছে শত শত ফ্লাইট। এছাড়া অন্টারিও প্রদেশে 15 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ঝড়ে সবচেয়ে বড় বিপদ হলো বরফ জমে যাওয়া। এতে গাছ ভেঙে পড়তে পারে, বিদ্যুতের লাইন ছিঁড়ে যেতে পারে এবং সড়ক অত্যন্ত পিচ্ছিল ও বিপজ্জনক হয়ে দুর্ঘটনা ঘটতে পারে।